three, four. ওকে আজকে নিয়ে আসলাম Realmi 9i নতুন ভার্সনের। সো আজকে আপনাদের সাথে এটা রিভিউ করব, দেখি এটার মধ্যে কি আছে, ভালো দিকটা আর খারাপ দিকটা কি আছে। সো অবশ্যই যদি ভালো হয় ফোনটা কিনবেন। সো আজকে আমি অর্ডার দিছি আজকে দুই তিন মাস পরে, ঠিক আছে ফোনটা, তাইলে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফোনটা। সো লেটস গো আনবক্সিং করি। So okay guys, দেখেন ফোনটা। ওকে সাথে কি দিছে, সাথে দিছে হইছে, দেখি এটার ভিতর কি আছে। সিরামিক একটা কভার দিছে, কেচিং, এই যে কেসিং। সো সাথে দিছে এই যে সিম খোলার, সাথে যে সিম খুলে ওইটা দিছে। ওকে সাথে দিছে এটার বই, এটা ম্যানুয়াল বই কি কি আছে, ঠিক আছে আপনারা পড়ে নিতে পারেন। আমার ভাই এত সময় না, আমি পড়বো না, আপনাদের জন্য রাখছি শুধু পড়ার জন্য, ঠিক আছে। ফোনটা বার করতেছে এখন। সো নাইস একটা ফোন, জোস একটা ফোন, ঠিক আছে। দেখছেন প্রথম ধরার পরে, ঠিক আছে হাতের ফিঙ্গারপ্রিন্ট পড়ে গেছে, কি বলবো, ঠিক আছে। ফার্স্টে হাতে ফিঙ্গারপ্রিন্ট পড়ছে, ক্যামেরা সিস্টেম করছে একদম স্যামসাং এর মতন, ঠিক আছে, যে সিস্টেমটা করছে ডিজাইনটা। আর এই যে কি আছে, এই সাইডে আছে ভলিউম আপ ডাউন আর সিম লট এই সাইডে, আর মেমোরি লটও আছে এটার মধ্যে। আর কি এই যে এই সাইডে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আছে, এই যে ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে। আর ওকে আমি এখন ফোনটা অন করি, ঠিক আছে। ওকে দেখা যাক। পাওয়ার বাই অ্যান্ড্রয়েড। ঠিক আছে দেখি কতক্ষণ লাগে। ওকে Realmi। প্রচুর দেরি লাগতেছে, ঠিক আছে। ওকে অলরেডি খুলে গেছে, সব দিকে ঠিক আছে। এই যে ফোনের এদিকটা ঠিক আছে। আমি একটু আগে ট্রাই করছি, ঠিক আছে, ফোনটা গেমস খেলছি, পাবজি গেমটা খেলছি। এটার RAM হয়েছে আপনার 6 GB আর RAM হয়েছে আপনার 128 GB। ওই দিকটা গেমের দিকটা খুব ভালো একটা ফোন, ঠিক আছে, স্মার্টফোন, ভালো একটা স্মার্টফোন। আপনার গেমস খেলার মধ্যে দেখছি মানে অনেক স্মুথ ফোনটা, ঠিক আছে, অনেক স্মুথ, ঠিক আছে। আপনারাও ওই ফোনটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, গেম খেলার জন্য। এটার মধ্যে আছে স্ন্যাপড্রাগনের প্রসেসর 680, যে প্রসেসরটা আছে 680 প্রসেসর। আর এটা হচ্ছে, এইটার ব্যাটারি হচ্ছে 5000 mAh, 5000, ঠিক আছে ব্যাটারিটা। আর এটা চার্জার ওয়াটটা হচ্ছে আপনার 33 ওয়াটের চার্জার। এটার মধ্যে পাইবেন 33 ওয়াটের একটা চার্জার, ভেরি ফাস্ট, অনেক ফাস্ট, ঠিক আছে। আর এটার ক্যামেরা, যে ব্যাক ক্যামেরাটা আছে, ব্যাক ক্যামেরাটা হচ্ছে আপনার 50 MB, ঠিক আছে। এটার ব্যাক ক্যামেরাটা অনেক ভালো। আর এটা দিয়ে আপনারা 4K ভিডিও করতে পারবেন। 4K ভিডিও মানে একদম স্মুথ। আমি কতক্ষণ আগে এটা দিয়ে 4K ভিডিও করছি, ঠিক আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো 4K ভিডিও কেমন হয়, ঠিক আছে, স্টেবলটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করবো। আর সব দিক দিয়ে বাজেটের মধ্যে, ঠিক আছে, আমার মতে ভালো একটা ফোন। কিন্তু দুঃখের বিষয় হয়েছে, ঠিক আছে, অনেক ফিঙ্গারপ্রিন্ট বসে ফোনটার মধ্যে। এই যে দেখেন, অবশ্যই আপনারা কেসিং ব্যবহার করতে হবে, ব্যাক সাইডে অবশ্যই ব্যবহার করতে হবে। যদি না করেন দেখেন অনেক ফিঙ্গারপ্রিন্ট আছে, এই যে দেখেন অনেক ফিঙ্গারপ্রিন্ট বসে গেছে, ঠিক আছে, ফোনটার মধ্যে। আর পারফেক্ট একটা ফোন বাজেটের মধ্যে, ঠিক আছে, এটা পারফেক্ট একটা ফোন বাজেটের মধ্যে। আর যদি আপনারা এই বাজেটে কিনতে চান তাহলে আমার মতে এই ফোনটা আপনারা কিনতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন প্রসেসরটা অনেক ভালো একটা প্রসেসর দিছে, ঠিক আছে। আর এই যে ভিডিও কোয়ালিটি, এই যে ভিডিও কোয়ালিটি, এই যে খুব স্মুথ আছে, খুব ভালো একটা ফোন। ওকে এটা সামনের ক্যামেরা যেটা আছে, এটা হচ্ছে 16 MP সামনের ক্যামেরাটা, ঠিক আছে। আর ডিসপ্লে, এটা হচ্ছে LCD ডিসপ্লে, এটা যে ডিসপ্লেটা,
আর বাজেটের মধ্যে আমার মতে খুব ভালো একটা ফোন, ঠিক আছে, এই দামের মধ্যে 16-17 হাজার টাকার মধ্যে ভালো একটা ফোন। আর এটা হচ্ছে সাইজটা হচ্ছে 6.6 ইঞ্চি এটা সাইজটা, ঠিক আছে, সাইজের দিক দিয়েও ভালো আছে, ঠিক আছে, ভালো একটা মানে গেমস খেলে অনেক সুন্দর আপনারা খেলতে পারবেন। আর ফিঙ্গারপ্রিন্ট আগে তো ওই সাইডে ছিল, এখন এই সাইডে না, এই সাইডে দিছে, মানে ধরতে গেলে খুব সুবিধা, এই যে খুব সুবিধা। আর ভলিউমটা এই যে এই সাইডে একটু ইয়ে হয়, ফোনটা একটু বড়, অনেক বড় লাগে আমার কাছে, ঠিক আছে, এই যে অনেক বড় লাগে ফোনটা। ইউএসবি কেবল, ঠিক আছে, এই যে এইটা, আর একটা 33 ওয়াটের চার্জার, ঠিক আছে, এটা 33 ওয়াটের চার্জার আছে। সো এতটুকুই। সো বাজেটের মধ্যে ভালো একটা হ্যান্ডফোন, সো আপনারা কিনতে পারেন, আমার মতো আপনারা কিনতে পারবেন, কিন্তু হালকা গরম হয় ফোনটার মধ্যে যদি গেমস খেলেন। সো আশা করি ভালো থাকবেন, আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।